সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান বানান, এই জন্য আমরা তার জন্য সবাই দোয়া করি, সবাই বলে আমিন। এবং তার শোক সন্তুষ্ট পরিবার, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। সম্মানিত ভাই সব, আসলে আমরা এই পৃথিবীতে যারা এসেছি, যা কিছু আমরা অর্জন করেছি সবকিছু ফেলে রেখে আমাদের সকলকে নিঃস্ব হাতে চলে যেতে হবে। এটাই হচ্ছে একজন মৃত্যু ব্যক্তির সবচেয়ে বড় শিক্ষা। মানুষ যখন মৃত্যুবরণ করে কবরস্থ হয়, তখন মানুষ কবরস্থ করে যখন আপনজনরা চলে আসে, তখন সেই ব্যক্তির রূহ আবার তার দেহে দেওয়া হয়। সে তখন চিৎকার করে বলে, আবার আপনজনরা কোথায় চলে গেলে আমাকে একা রেখে। তখন হঠাৎ করে কবর আলোকিত হয় এবং একজন বালক, সুশ্রী সুন্দর একটি বালক তার দিকে মিটিমিটি করে হাসে। কবর প্রশস্ত হয়। সে বলে, ভাই তুমি কে? সবাই আমার ফেলে রেখে গেছে, তুমি যাওনি, তুমি এই অন্ধকার কবরকে আলোকিত করছো, তুমি কে? তখন সে বলে, আমি তোমার আমল, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি তোমাকে নিয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেব, আমি তোমার আমল। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। ওমা তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার মতো অবস্থা নেই, শান্তর জন্য আমরা সবাই ব্রডকাস্ট করে দেয়। ওর শেষ কথাগুলো আমাকে অত্যন্ত পীড়িত করে এবং ভীষণ বড় কষ্ট দেয়। আল্লাহ ওকে বেহেশতে ভালো রাখুন, আমরা সবাই এই দোয়া করি। সত্যিকার অর্থে সবাই ওকে মাফ করে দেন এবং আমি মনে করি ওর জন্য সবাই আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ওর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে শান্তকে আমরা সবাই চিনি। একটি দীর্ঘ সময় আমাদের বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অনেক কষ্ট সে ব্যক্তিগত জীবনে করেছে। আন্দোলনের সময় আমার মনে পড়ে নির্বাচনের আগে হঠাৎ করে আমার ওই গ্রামের বাড়ি রেডিতে যাওয়ার কথা ছিল। একটু পরে আমার ফোন করে বললো যে চাচা ওই অল্প একটু জন্য গেছে, আপনার এখানে আসার সময় প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। সময় মতো যা না যেতে পেরে ও আমার এই ফোন করে কথাটা বলল। যাই হোক, নিয়তি এটাই, আল্লাহ কার কখন নিয়ে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কারো মানে বলার ক্ষমতা নাই। আমি কয়েকদিন আগে ওর হাসপাতালে দেখতে গেছিলাম, হঠাৎ করে দেখলাম যে ওই হচ্ছে বলে
না না ডায়ালিসিস আছে ওখানেই কথা বলতেছিল। তা আমার বললো যে চাচা, আমার সাথে আমার ভাতিজা ছিল, চাচা আমি আপনার অনেক বকাবকি খেয়েছি, গাপাইছি, আপনি আল্লাহ রাস্তা মাফ করে দেবেন। তা আমি বুঝলাম না যে ও আমার কোনোদিন গাপাইছে। তা মনে করলাম যে নেতারা কর্মীদের ভিতর হয়তো সামনাসামনি বলতে পারিনি, অবসরে গালিগালাজ করেছে, মানে সেরা আদরে, মানে কিসের না অধিকারে। তো আমি বললাম না, তুমি অত নিজেকেই করতেছো কেন, তোমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, সবাই কি করছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তোমার জন্য তার পক্ষ থেকে টাকা পয়সা তুলে দেওয়া হয়েছে, তুলে দেশে আমরা দেখবো, ইনশাল্লাহ অসুবিধা হবে না। কিন্তু শরীরটা তখন আমার ভালো লাগতেছিল না, মানে আমার নিজের কাছে মনে হচ্ছিল